বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি বেশ কিছুটা ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে এগুলোকে খোসা ছাড়িয়ে সম্পূর্ণটা কেটে নেব। এরকম খোসা রেখে রেখে সামান্য খোসা রেখে রেখে আমি ঝিঙেটাকে ছাড়িয়ে নেব। আর কিভাবে কাটি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঝিঙেটাকে প্রথমে মাঝ বরাবর চিড়ে নিলাম, তারপরে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম বড় বড় করে পুরো ঝিঙেটাকে কেটে নিতে হবে। দেখো আমি ঝিঙেগুলোকে খোসা রেখে রেখে এইভাবেই কেটে দিয়েছি। একটু কচি ঝিঙে নেওয়ার চেষ্টা করবে। এরপরে দুটো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে এই আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নেব। এরকম করে ডুমো ডুমো করে কেটে নিলে রেসিপিটার জন্য খেতে ভীষণ ভালো লাগবে। তোমাদেরকে সাইজটা দেখিয়ে দিলাম। যাই হোক, কড়াইয়ের মধ্যে তেল ছিল। তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি স্টিক, লবঙ্গ, এলাচ আর দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরে। ফোড়নটা যখন খুব সুন্দর হয়ে গেল ভাজা, তারপরে আমি আলুগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। আলুগুলোকে বেশ নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে ভালো মতন করে ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু সরিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার কারণ হলো কালারটা কিন্তু এই রেসিপিটাতে ভীষণ সুন্দর আসবে। সেই জন্য আমি আগেই চিনিটাকে একটু রং করার জন্য দিয়ে দিলাম। চিনিটা থেকে যখন সুন্দর একটা কালার বেরিয়ে এলো, চিনিটা ভাজা হয়ে গেল, তারপরে আমি আলুগুলোকে দিয়ে ভালো মতন করে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে ভেজে নিতে হবে, যেন পোড়া ধরে না যায় সেটাকেও লক্ষ্য রাখতে হবে। এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখছি বেশ কিছুক্ষণ সময়ের জন্য। মিনিট 3-4 বাদে আমি ঢাকনা খুলে এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে রঙটা কিন্তু ভীষণ সুন্দর হবে। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন করে এটাকে আর একটু সময় নিয়ে কষিয়ে নেব। এই কষানোটা একটু যদি ভালো হয় কালারটা খুব সুন্দর আসবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এটা মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছিলাম, সেই টমেটোটা গ্রেট করে আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। দেখো কষানোটা খুব সুন্দর যখন হয়ে যাবে, আমি তারপরে এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেবো। আমি আজকে ঝিঙে আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। যে রেসিপিটা একদম নিরামিষ, আর তোমরা খেয়ে বুঝতেই পারবে না এটা ঝিঙে আলুর রেসিপি। আলুটা বেশ কিছুটা হয়ে গেছে, এটাকে আর কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে সম্পূর্ণ আলুটাকে কষিয়ে নেব। এটা আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। এরপরে আমি একটা অন্য কড়াই চাপিয়ে তার মধ্যে হাফ বাটি মুগের ডাল নিয়ে নিলাম। মুগের ডালটাকে আমি ভালো মতন করে ভেজে নেব। খুব কড়া ভাজার দরকার নেই, মাঝারি করে ভাজতে হবে। যখন একটা সুন্দর সুগন্ধ বেরোবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকম পর্যায়ে যখন ভাজাটা হবে সেই পর্যন্ত আমি ভেজে নেব। ভাজাটা আমার যখন এরকম পর্যায়ে হলো, আমি কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের নবটা অফ করে একটা বাটির মধ্যে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে রাখলাম। দেখো ঠান্ডা হয়ে গেছে।
তোমাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিলাম। ঠিক এই রকম পর্যায়ে, এর বেশি ভাজার দরকার নেই। এবারে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিয়ে এটাকে গুঁড়ো করে নিলাম। এবার একটা বাটির মধ্যে ওই মুগ ডালের গুঁড়োটাকে ঢেলে দিলাম, ভাজা মুগ ডালের গুঁড়োটাকে ঢেলে দিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। দিয়ে ভালো মতন করে আমি এটাকে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। জলটা একবারে দেবো না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল। সাদা তেল দিয়ে দিলে এটা বেশ একটা ফ্লাফি ভাব হবে আর মুচমুচে ভাব হবে। আমি এটা দিয়ে এখন একটা কী তৈরি করব সেটাই তোমাদেরকে দেখাবো। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দেখো ভালো মতন গরম হয়ে গেছে। নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম তেলটাকে। এরপরে একটা করে ঝিঙে ওই ব্যাটারের মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় আঁচটা কিন্তু মাঝারি থাকবে, খুব বেশি আঁচও দেবো না আর একদম সিম করে দেবো না। বেশি আঁচ দিলে ঝটপট করে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। আর যদি সিম করে দিই এত পরিমাণে জল বেরোবে যে ভাজাই হবে না ঝিঙেটা। আমি বেশ কয়েকটা ঝিঙে ওই মুগ ডালের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিলাম। এক পিঠ যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেল, তারপর অপর পিঠ উল্টে দিয়ে এরকম সুন্দর করে লাল লাল করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। এটা তোমরা শুধু মুখেও খেতে পারো বা চায়ের সাথেও খেতে পারো বা ভাত খাওয়ার সময় ডাল ভাতের সাথেও খেতে পারো। দেখো সম্পূর্ণ ঝিঙেগুলো আমার নামানো হয়ে গেছে। এরপরে গ্যাসের নবটা অন করে দিয়ে আমি সাইডে গরম জল করছিলাম, সেই গরম জলটাকে দিয়ে দিলাম। আমরা জানি প্রত্যেকটা রান্নার মধ্যে গরম জল দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। আর দেখো তোমাদেরকে বলেছিলাম চিনিটাকে আমি যে একটু পোড়া দিয়ে দিয়েছিলাম, তার জন্য কত সুন্দর একটা কালার এসছে। দেখো গরম জলটা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে। এরপরে দিয়ে দিলাম লবণ, 1 চামচ লবণ দিলাম, আর একটুখানি ঝোলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। ঝোলটা যখন সম্পূর্ণ ফুটে উঠেছে এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা নিয়ে 2-3 মিনিট সময় নিলাম। তারপর দেখো আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রথমে কষানোর সময় অল্প সেদ্ধ হয়েছিল, এখন দেখো একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। তাই রান্না যখনই করা হবে ঢাকনা চাপা দিয়ে করলে কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যায়। এরপর দেখো ঝিঙের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো সম্পূর্ণটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি দিয়েছি, সেই কারণ হলো ঝিঙেগুলো ঝোলটা কিছুটা টানবে। আর ঝিঙের বড়াগুলো তাড়াতাড়ি করে তৈরি করে নিয়েছি, আগে তৈরি করিনি। যে তোমরা হয়তো বলতে পারো যে আলু কষানোর আগে তো আমি ঝিঙের বড়াগুলো তৈরি করতে পারতাম, তাহলে তো কী হতো যে ঝিঙের বড়াগুলো নেতিয়ে যেত। যাই হোক আমি 1 চামচ ঘি দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। দেখো ঢাকনা চাপা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অসম্ভব স্বাদের দুর্দান্ত খেতে লাগে এই রেসিপিটা, ঝিঙে আলুর রেসিপিটা। তোমরা মাছ মাংস ফেলে এইটা খাবে। নিরামিষ দিনে অবশ্যই একবার তৈরি করে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।